হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপডেটের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভেবেছিলেন কালকে সকালবেলা আপডেটটা দেবো WBCAP, একদমই নয়। আজকে রাত্রিবেলাতেই আপডেটটা চলে এসছে এবং সবাই মোটামুটি তোমরা জেনেও নিয়েছো। বাট একটা খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম এবং আমার মনে হয় WBCAPকে কিন্তু এখন থামা উচিত। কারণ WBCAP আবার এক্সটেন্ড করেছে, অর্থাৎ 5 তারিখ, অর্থাৎ আগামীকাল, মানে আজকে পড়ে গেছে ধরতে গেলে, এখন তো অবধি ফর্ম ফিল আপ চলছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে 11:59 অবধি আবার বাড়িয়ে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে, আমরা যতটাই মজার মধ্যে পুরো জিনিসটাকে নিচ্ছিলাম বা আজকে ব্যাপারটার মধ্যে আর কি করছিলাম, ঠিক আছে, ঠাট্টা করছিলাম যে হ্যাঁ আবার ডেট বাড়াচ্ছে, একদিন করে বাড়াচ্ছে, 5 দিন 10 দিন 15 দিন না বাড়াচ্ছে না কেন। তো এই ব্যাপারগুলোকে একটা সাইডে রেখে যদি আমরা বর্তমানে সিচুয়েশনটাকে একটু ভাবি এবং অ্যানালিসিস করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা কী পরিস্থিতিতে রয়েছি। এক করে বলছি। ফার্স্ট অফ অল, WBCAPর এটা একদম আইডিয়াল সময়। এই যে 5 তারিখ অবধি বাড়িয়েছে, উচ্চশিক্ষা দপ্তর এই 5 তারিখটাকে স্টপ রাখতে হবে। অর্থাৎ আগামীকাল আবার রাত্রিবেলায় ওই 10টা-11টার সময় গিয়ে তারা আবার একটা নোটিফিকেশান দিয়ে যে 6 তারিখ অবধি জিনিসটাকে বাড়িয়ে দেয়, তাহলে 7 তারিখে মেরিট লিস্টটা কিন্তু কার্যত অসম্ভব হয়ে পড়বে। কেন বলছি? নয় WBCAP বা উচ্চশিক্ষা দপ্তর দেখেছে বা জানছে যে ডেটটা ফার্স্টে তারা দিয়েছিল ক্যাটাগরি আপডেটেশন, সেই সময় যারা যা ক্যাটাগরি আপডেটেশনস করে নিয়েছে, তারপর কেউ আর করছে না। নট এ সিঙ্গেল পার্সন, নট এ সিঙ্গেল ক্যান্ডিডেট। তাহলে কোনো অসুবিধা নেই মেরিট লিস্ট বার করতে। কিন্তু এখানে এটা বুঝতে হবে, অনেক স্টুডেন্টস এরকম আছে, মেবি এরকম থাকতেও পারে, আমরা জানি না, কারণ 3,60,000 মতন ফর্ম ফিল আপ হয়েছে, সবার কাছে সবসময় ইনফরমেশান নাও যেতে পারে। এরকম অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু ফর্ম ফিল আপই করেনি, তারা কিন্তু মপ আপের জন্য ওয়েট করছে। আবার এরকম অনেক স্টুডেন্টস থাকতেই পারে যে তাদের এই ক্যাটাগরি সার্টিফিকেটটা আপডেট তারা করেনি, এবং ধরুন আজকে 6 তারিখ অবধি এটাকে এক্সটেন্ড করা হলো, আর 6 তারিখে এটা তারা তাদের ক্যাটাগরি সার্টিফিকেটটা আপডেট করলো। আর ধরুন সেই 50টা কি 60টা ক্যান্ডিডেট যারা আপডেট করলো একটা কলেজের রেসপেক্টেই, তারা ধরুন SC বা ST ক্যাটাগরি বা OBC A বা OBC B ক্যাটাগরির মধ্যে পড়ে রয়েছে, তারা তাদের সার্টিফিকেটটাকে আপলোড করলো। তাহলে সেই রেসপেক্টে যখন আজকে 7 তারিখের মেরিট লিস্ট, যেটা WBCAP বা উচ্চশিক্ষা দপ্তর প্রিপেয়ার করছে অ্যালটেড লিস্ট হিসাবে, সেখানে গিয়ে টান পড়বে কোথায়? কারণ তারা যে প্রিপেয়ার করেছে যে লিস্টটা, সেই লিস্টটা কিন্তু পুরোপুরিভাবে আটকাবে। কারণ এই 50, 60টা বা 70টা ক্যান্ডিডেট, তারা কিন্তু তাদের যে জায়গাটা মার্কস ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ, SC ST OBC OBC B ক্যাটাগরি ওয়াইজ, তারা কিন্তু সেই জায়গাটা দখল করবে। তাহলে সেই জায়গাটা যখনই তারা দখল করছে, তার মানে আমার মেরিট লিস্টটা উল্টে পাল্টে যাচ্ছে। তো তার জন্যই WBCAPর কিন্তু এই 5 তারিখ অবধি এক্সটেনশান, এটা যথেষ্ট এক্সটেনশান। এবার অন্তত থামা উচিত যদি তারা 7 তারিখে মেরিট লিস্ট প্রকাশ করতে চায়। এবার ধরুন অনেকেই ভাবতে পারে, বা মেবি WBCAP বা উচ্চশিক্ষা দপ্তর পুরোটাই কম্পিউটারাইজড করেছে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। বাট কম্পিউটারাইজ করার পরবর্তীতেও ফার্দার এটাকে চেক বা রিচেকিং করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ একটা স্টুডেন্ট ধরুন আশুদোষে কোনো একটা সাবজেক্টে চান্স পেয়ে গেল, কিন্তু কোনো কম্পিউটার ইরোরের জন্য, কারণ টেকনিক্যাল ইরোর তো হয়েই থাকে, তার জন্যই বারে কিন্তু এই মেরিট লিস্ট বা অ্যালটেড লিস্টটাকে দেখতে হয়। তো সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টসটা ধরুন মার্কস কম চান্স পেয়ে গেল, সে তো ভর্তি হয়ে গেল, তাহলে সে তো হিসাব মতন ভর্তি হওয়ার জায়গায় ছিল না। তাই এই সিলি মিস্টেক বা এই টেকনিক্যাল প্রবলেমগুলো আসতেই পারে। তার জন্যই WBCAP উচ্চশিক্ষা দপ্তরের ইমিডিয়েটলি স্টপ হওয়া উচিত। 5 তারিখ অবধি এনাফ টাইম দিয়ে দিয়েছে তারা। 6 তারিখ যদি এটাকে বাড়িয়ে দেয়, তাহলে 7 তারিখে তারা কিভাবে মেরিট লিস্ট তৈরি করবে? কারণ 6 তারিখের যে ডেটাটা জমা পড়বে WBCAPতে, সেই ডেটাটাকে ক্যালকুলেশন করে মেরিট লিস্ট বা অ্যালটেড লিস্ট কী করে হবে, এই বিষয়ে কিন্তু চিন্তা থাকবে। তাই অনেক হয়েছে, এইবারে মোটামুটিভাবে আপনারা আগামীকাল 5 তারিখ অবধি স্টপ রাখুন, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করো, বলো যে দেখো ক্যাটাগরি সার্টিফিকেট আপডেট চলছে, যদি কেউ করতে চায় করে নাও, কারণ আর টাইম নেই। তো এই আমার মনে হয়, এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেকবার তারা ওয়ার্নিং দিচ্ছে। 4 তারিখও ওয়ার্নিং দিয়েছিল, যে 3 তারিখও ওয়ার্নিং দিয়েছিল যতদূর মনে হয়, যেটা লাস্ট। এরপরে মেরিট লিস্ট তৈরি হচ্ছে। 4 তারিখও ওয়ার্নিং দিয়েছিল, লাস্ট মেরিট লিস্ট তৈরি হচ্ছে। 5 তারিখও ওয়ার্নিং দিচ্ছে, লাস্ট। এবার কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। তো মেরিট লিস্ট তৈরিটা কবে হবে যদি ক্যাটাগরি আপডেটেশন নিচে চলে যায়? তাই এটা যথেষ্ট, 5 তারিখ যথেষ্ট। কি মনে হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও। বাট যারা ক্যাটাগরি আপডেট করানি করে নাও। শিক্ষামন্ত্রী যখন বলেছে 7 তারিখ মেরিট লিস্ট আসবে, আমরা সেদিকেই তাকিয়ে আছি। 7 তারিখেই মেরিট লিস্ট আসবে, এটাই আশা করছি। ভালো থাকবে, বেস্ট অফ লাক।